ওইভাবে জায়গাটা কি থাকবে? ভাল লাগেনি। ফোন করে তো তুমি ভাল লাগেনি। কি করে থাকবে? চারিদিক দিয়ে এমনভাবে যদি জল পড়ে এদিক দিয়ে জলাতে কীভাবে মানুষ ঘুমাবে তাহলে? টিনের ওপরে যে টেপ মারবে, টেপ আবার থাকে, ও তো জল লাগলে আঠা নষ্ট হয়ে গেলে ভাই উঠে যাবে। টেপ আবার থাকে, এর ওপরে পুরো টিন ভাই বাতিল করতে হবে, আর ওপরে আবার ভাই সিট মারতে হবে। এইভাবে হবে নাকি? হবে না। এখানের অবস্থা দেখো, পুরো ভাই নদী হয়ে গিয়েছে, বাংলায় নিউ সমুদ্র। ছোট 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 ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তো দিন দিন হয়ে যাচ্ছে, আমি অনেক কালো। এত পরিমাণ বৃষ্টি, বলেছিলাম না যে ট্রেনের অবস্থা খুবই খারাপ, ওপরে ভাই সব ফুটো, সব জল পড়ছে, বৃষ্টি হচ্ছে। তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো, লাইক করে ভিডিওটা একটু ওয়াচ করতে থাকো। আরিয়ান, ওই আরিয়ান, আরে এখানে আসো। ইস ইস যা, এখানে আসো। কি অবস্থা দেখো, এগুলো দরজা দাও, দরজা তাড়াতাড়ি দরজা দাও। আরে ভেতরে সব চলে আসছে। যা 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 যা, ওখানে তুমি জুতো নিয়ে সত্যি নোংরা করবে। ধুর, বিছানা বিছানা পুরো। আরে এগুলো টপগুলো দাও, টপগুলো দাও। আরে তাড়াতাড়ি টপগুলো দাও, বিছানা তুলো, বিছানা তুলো। কি অবস্থা হচ্ছে, ছ্যা ছ্যা ছ্যা। এই যে সব উপর থেকে পড়তেছে, সব টিন ফুটো আছে যার কারণে। ছি ছি ছি। আরে পুরো তুলো নি, উঠে দেবো আমি। এর ভেতরে আছে আমি। হাই হাই, এখানেও পড়ছে। কি অবস্থা, আরে এখানেও পড়তেছে। হাই হাই, এটা কি অবস্থা, সব এখান থেকে পড়তেছে। কোথায় যাবো আমি? আরে দরজা দাও। যা, কি অবস্থা, হাই হাই। আরে সব জায়গা থেকে পড়তেছে, ওপর থেকে পড়তেছে, ওপর থেকে। এ বাবা, এখানে থাকবো কি করে এইভাবে? এই যে ওপর থেকে সব পড়ছে, ইস কিভাবে থাকবো গো? এখানেও পড়ছে, এখানেও পড়ছে। এখান থেকে তুলো, এখান থেকে তুলো। এটা রুম না গোয়াল ঘর? কি অবস্থা। ওগুলো আগে টপ থেকে জলগুলো ফেলে দাও, ও ভর্তি হয়ে যাবে আবার। কি হবে দেখো এবার। গাইস, আওয়াজটা শুনো, জাস্ট বাইরেটা দেখো। কিভাবে থাকা হবে এবার? এরকম বৃষ্টির দিনে যদি এইরকম রুমে থাকা হয়, কি হবে তুমি বলো? এমনিতে তো সব রকমের প্রবলেম, বাথরুম, চান, সব কিছু প্রবলেম। এই বর্ষাকালে যদি আবার এরকম বৃষ্টি পড়ে, কিভাবে থাকবে তুমি বলো? কি অবস্থা, টেনশানে পড়ে গিয়েছি ভাই। এমন অবস্থা, এরকম যদি সারা রাত যদি হয় তো কিভাবে কি হবে আমি তো বুঝতে পারছি না। ঘর যাবে? কি করবে দেখো, এরকম কি বলবো তোমাকে। এই যে গাইস, এই যে সব জল চারিদিক থেকে জল পড়ছে, চারিদিক থেকে। এখান থেকে পড়ছে, এখান থেকে পুরো তো ভাই এদিক থেকে। এ বাবা, এদিক থেকে জল আসছে গো। কি করবে? হাই হাই, ব্যাগ ভিজে যাবে আমার, ব্যাগ ভিজে যাবে। এগুলো তুলো, কি অবস্থা, হাই হাই, ব্যাগ ভিজে যাবে। কি করবে? তুলে নাও, তুলে নাও। কি হবে গো এমন করে হলে? পুরো এদিক থেকে জল আসছে তো। আরিয়ানকে ডাকা না। আরিয়ান, কি করবে গো এরকম যদি রুম যদি এরকম হয়? কি করে কি থাকবে? এবার তো বর্ষাকালই পড়বে, প্রত্যেকটা দিন এমন কি লাচ কুদন হবে নাকি? টেনশানে পড়ে গেলেন সত্যি কথা। গাইস, রুম, টিনের, গরম, সব কিছু ভাই ম্যানেজ করছি। বাথরুম দূরে, চান করা দূরে, সাইড দূরে, হেঁটে ভাই 3 কিলোমিটার দূরে হাঁটতে, হেঁটে হেঁটে ডিউটি যাচ্ছি। এবার এই রুমে যদি এরকম বর্ষাকালে যদি বৃষ্টি বৃষ্টি হয়, এই যে দেখতে পাচ্ছ ধরে আমি দাঁড়িয়ে আছি, তো কি করে কি হবে? এভাবে কি থাকা যায়? থাকা কি সম্ভব? তুমি বলো আরিয়ান, থাকা সম্ভব হবে তো ভাই? বুঝতে পারছি না। একটাই উপায়, ঘর যেতে হবে, ঘর। তাই কন্ট্রাক্টরকে তো ফোন করলাম, ও বলছে ওই রুমে চলে যেতে। কিন্তু ওই রুমে কতদিন? ওই রুমে তো অতজন মানুষ থাকে, তো এইভাবে কতদিন ভাই? এই দেখো, এখানে দেখো, এ ওপর থেকে জল পড়ছে, এই যে জল পড়ছে, এখানে ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে কি করে হবে? কি ওই দরজাটা খুলো, দরজাটা খুলো। কি করে কি হবে গো? এইভাবে কি হবে? বৃষ্টির আওয়াজটা শুরু যাস। আর এই যে এখানের অবস্থা দেখো, পুরো ভাই নদী হয়ে গিয়েছে, বাংলায় নিউ সমুদ্র। ছোট 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 ছোট, হাই হাই, কি অবস্থা দেখো গাইস। এখানে পুরো জল ভর্তি হয়ে গিয়েছে। এ বাবা, আর এই যে এখান থেকে যত জলগুলো আসছে সব এদিক থেকে। এভাবে জায়গাটা কি থাকবে? ভাল লাগেনি। ফোন করে তো তুমি ভাল লাগেনি।
কি করে থাকবে চারিদিক দিয়ে এমন ভাবে যদি জল পড়ে এদিক দিয়ে জলাতে কিভাবে মানুষ ঘুমাবে তাহলে দরজা ঘর চলো, কালকে সকালে বেরো, জল লাগে না। চারিদিকের প্রবলেম এত কিছু ম্যানেজ করে করে আর করা যায় তুমি বলো আমিরুল? ঘর যাবো, ঘর থাকা যাবে না আর ঘর। ওই মমিনদাকে ফোন করলুন, সে আবার বলে টিনের উপরে টেপ মারতে হবে। ঘর টিকিট কাটো, টিন ঘর যাবো, ঘর। আরে টিনের ওপরে যে টেপ মারবে, টেপ আবার থাকে, ও তো জল লাগলে আঠা নষ্ট হয়ে গেলে ভাই উঠে যাবে। টেপ আবার থাকে, এর ওপরে পুরো টিন ভাই বাতিল করতে হবে, আর ওপরে আবার ভাই সিট মারতে হবে। এইভাবে হবে নাকি? হবে না। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, থাকবে নাকি টেপ? থাকবে না। ও যা বলছিল আমাকে কোন সাইডে পাঠাবে, ওই সাইডে ব্যবস্থা করো। ওই সাইডে চলো করেন, ওই সাইডে কাজ করবো, ভালোভাবে থাকবে। আচ্ছা, আবার পড়ে গেল, কি হবে আমি তো বুঝতে পারছি না। এত প্রবলেম নিয়ে থাকবো কি করে? আর আমার বুট ভিজে যাচ্ছে রে। এই যে ভাই, এটা বুট আছে, বুট ভিজে যাবে। যা ভিজে তো গেছেই মনে হয়। ছ্যা ছ্যা ছ্যা, ধুর, আমার আর ভাল লাগেনি। কি করে এমন তো ভালো লাগে তুমি বলো? উফ, সব বুটটাই পুরো ভিজে গেল, কি বলবো বলো, পুরো ক্যারিতে জল ঢুকে গিয়েছে। এই যে এরকম তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো এইভাবে কিভাবে থাকা যাবে? মমিনদার সাথে কথা হলো, বুঝলে? মমিনদা বলছে যে এই যে রুমটা আছে গাইস, এই যে রুমটা যে আছে, এই যে কালাখালির যে পেনটা রুমটা আছে, তো বলছে বলে আরমান ভাইয়ের যেখানে ঘুমায় ওখানের ওপরে নাকি অনেকগুলো চাবি আছে, খুলে দেখতে, যদি না হয় তাহলে বলছে ওদের রুমে শিফট করে নিতে। একটা রুমে অত যোগ থাকবে কি করে? এমনিতে তো দরজা পর্যন্ত মানুষ শুয়ে শুয়ে চলে এসেছে, দরজা বুক হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, তো কীভাবে থাকবে এমনভাবে? তোর রুমে কি হাতুড়ি আনছো ওরা? বললো হাতুড়ি নয়, ওখানে চাবি আছে, খুঁজে চাবিটা নিয়ে ওই রুমের চাবিটা খুলতে। আর মমিনদা বলছে বলে বেশি দিন নয়, 15 দিন লাগবে। মমিনদা বলছে যে তাড়াতাড়ি সাইডটা শেষ করে দেবো, করে অন্য সাইড তোমাকে দেবো। বলছে ডে নাইট করে তুমি কাজ শেষ করতে অসুবিধা নেই। বলছে নাইটও করো, অসুবিধা নেই। হ্যাঁ বলছে, কি করবে? করবে কালকে দিয়ে কাজ, নাইট ফাইট করে। বলো তাহলে। হ্যাঁ, তো সাইডে আমাদের তাহলে খাবারের ব্যবস্থা বলো সাইডে খাবারের ব্যবস্থা করো, আমরা ডে নাইট কাজ করবো, ঠিক আছে? ঠিক আছে তো? নাইটে কাজ করলে মজা আছে ভাই। নাইটে কি ওই যে মমিনদা ফোন করছিলুন, বলছে যে আরমান যে রুমে ঘুমায় আর কি, ওখানে বলছে অনেকগুলো চাবি, এই রুমে যদি যদি জল না পড়ে আর কি, বলে তাহলে এই রুমে শিফট হয়ে যেতে, নাহলে ওদের রুমে শিফট হতে বলছে। বলে এই সাইডটা 15 দিন, বলে 15 দিন ডে নাইট করে কাজ করে দাও, অন্য সাইড দেবো, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো। ডে নাইট করে কাজ করবে কি বলো, তাহলে আমরা তাহলে করবো। আমি কি বলছি? হ্যাঁ বলছে ডে নাইট দিকে বলছে। হ্যাঁ, নাইটের রোজ কত করে দিবে? নাইটের রোজ বেশি ভাই। ডবল তো কথা আমার কাছে ওটা, নাইটের রোজ কত করে দিবে ওকে জিজ্ঞাসা করা আর আমি হবে। কি বলি, শুকনো জামা কাপড়গুলো ভিজে গেল তো, ভাই তুলেছিলুন ভাই ছি, এ বাবা ভাই, আমার একটুও মনে ছিল নি কি হবে এবার, একটুও মনে ছিল না দেখ না, সব ভাই, ভিজে গেছে। শুকিয়ে গেছে আর ভিজে গেছে। দেখেছি। তো গাইস, বৃষ্টি তো থেমে গিয়েছে, আবার কিন্তু এই যে বিছানা কিন্তু ভালোভাবে করে নিয়েছি। তো এবার কিন্তু করছি ভাই খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষের পথে চলো খাওয়া দাওয়াটা কিন্তু করে নিই। তো গাইস, ভালোভাবে তো খাওয়া দাওয়া করে নিলাম, ঠিক আছে? তো কিন্তু টায়ার্ড আছি, এবার কিন্তু ঘুমিয়ে যাব। কাল সকাল সকাল তো এমনি ভাই ডেলি রুটিনে যে ডিউটি তোমাকে করতেই হবে। তো চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।